আপনার ওয়াইফের সঙ্গে আর আপনি কি খেলাধুলা করছেন? আমার সঙ্গে তার ৩ গুণ বেশি করছেন। তাই করছেন না? হ্যাঁ, করছি তো। কিন্তু যা করছেন সবই ফ্রিতে। আমি কখনো কোনো কিছু আপনার কাছে চাই নাই। কি চাও বলো? এখন আমার বিয়ে ঠিক হয়ে গেছে। বুঝছেন স্যার? হুম। এখন আমার এখন আমি আর খেলাধুলা করতে পারবো না। আমার ১ মাস ছুটি লাগবে। আগামীকালকের রাতটা আমি তোমার কাছ থেকে চেয়ে নিচ্ছি এটা। আগামী রাত যদি আপনার সঙ্গে মিট করতে হয় তাহলে এই বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? হ্যালো স্যার। হ্যাঁ, ইশিকা। হ্যাঁ, আপনি কি করছেন? এই তো ঘুমাবো চিন্তা করতেছি। ম্যাডাম কোথায়? তোমার ম্যাডাম তো ঘুমিয়ে গেছে। ম্যাডাম ঘুমায় গেছে, আপনি জাগ্ন আছেন? হুম। স্যার, আমার ছুটি লাগবে। তো ছুটি লাগবে তোমার, তাহলে শুভকে বলো। শুভর কাছে বললে হবে না, আমার লং টাইম ছুটি লাগবে। লং টাইম ছুটি লাগবে? লং টাইম ছুটি দিয়ে কি করবা? কাজ আছে আমার, ছুটি লাগবে, আমার ছুটি দিতে হবে। হুম, ঠিক আছে। লং টাইম কয়দিন ছুটি লাগবে? 10 দিন? বেশি না, মাত্র 1 মাস। আজব, 1 মাস ছুটি দিয়ে কি করবো তুমি, ইশিকা? আমার বাড়ি যেতে হবে, আমার বিয়ে শাদী করতে হবে না, ফ্যামিলি থেকে বিয়ের জন্য পাত্র দেখছে। কি আমার করবা? বাড়ি যেতে হবে। বিয়া, বিয়া বোঝেন না? বিয়া শব্দটা ছোট্ট একটা শব্দ, বোঝেন না এটা? কার বিয়ে? তোমার ভাইয়ার? আমার বিয়া, আমি বিয়ে করব। আমার ফ্যামিলি থেকে ছেলে দেখছে, আমাকে হুম, যেতে হবে, বিয়ে করতে হবে। তো বিয়ে করবা তো আমার কি হবে? আপনার কি হবে? আপনার কি হবে সেটা আমি কি করে বলবো? আপনার সংসার আছে, ম্যাডাম আছে, আপনি তো সুখে শান্তিতে সংসার করেন। আমার আপনার কি হবে মানে? হুম, তো তুমি যে আমার সাথে খেলাধুলা করো, তুমি বিয়ে করে হুম, ফেললে তোমাকে কি আর পাবো নাকি? ওটা তো ফ্রিতে ফ্রিতে আপনি আমার সাথে খেলাধুলা করেন ক্ষণিকের জন্য। তাহলে তুমি যদি বিয়ে করো তাহলে কি কি তোমাকে পাবো? না, আমি বিয়ে করলে আপনি কিভাবে আমাকে পাবেন আপনি? আমাকে তো পাবেন না। আমি আমার শ্বশুর বাড়ি যাবো, আমার স্বামী থাকবে, আমার সংসার হবে। তখন আমার সঙ্গে রেগুলার করতে পারবেন না খেলাধুলা। হুম, তাহলে তোমার সাথে যে আমার একটা ভালোবাসা আছে, এটা কি ভালোবাসা ছিল না? ভালোবাসা না দূর থাই। ক্ষণিকের জন্য আপনি আমাকে ইউজ করছেন, আমাকে ব্যবহার করছেন। কাজের ফাঁকে আমাকে কিছু সুবিধা দিয়েছেন, তার বিনিময়ে আমার সঙ্গে কিছু খেলাধুলা করছেন। এসব তার কিছু পাইছি না আপনার কাছে, পাইছি বলেন? হুম, তাহলে তুমি বলতে চাচ্ছ আমি তোমার সাথে ফ্রিতে ফ্রিতে খেলাধুলা করেছি? হ্যাঁ, ঘরে যেহেতু ম্যাডাম আছে, তার পাশে যেটা করছেন ওটা তো ফ্রিতেই আমার সঙ্গে করছেন। হুম, তাহলে তুমি কোনো কিছু বলা ছাড়া, যে স্যারকে কোনো কিছু বলা ছাড়া বিয়ে করে ফেলতেছো, এটা কি ঠিক, ইশিকা? আমার স্যারকে আমি ইনভাইট করব তো। আমি বাড়িতে যাচ্ছি, বিয়ের কথাবার্তা ফাইনালি হয়ে গেলে তখন আপনাকে ইনভাইট করব, তখন আপনি যাবেন আমাদের ওখানে। আমার জিনিস অন্য মানুষ নিয়ে যাবে গা, এটা তো হয় না। আপনার জিনিস কি, ওটা তো ফাও ফাও মুখের কথা, রেজিস্ট্রি করা না তো। আর আমাকে দলিল হিসাবে কিছু করতে হবে, আমার জীবন সঙ্গী লাগবে না? তা তোমার জীবন সঙ্গীতে কি করবা? পুলিশের চাকরি করলে কি জীবন সঙ্গী লাগে? এটা আপনাদের পুরুষের জন্য হয়তো, এটা আপনারা আপনার লাইফটা শুরু করছেন গার্মেন্টস চাকরি দিয়া, শেষটাও হয়তো আপনারা এখানেই কাটাবেন। কিন্তু আমি তো মেয়ে, আমি তো বিয়ে শাদী করি নাই। আমার উম, সংসার হবে, স্বামী হবে, আমার জীবন সঙ্গী তো আমাকে গড়ে নিতে হবে না? এটা তাহলে তো কি আমার জীবন না। তোমার স্বামীর কাজ তো আমি করে দিচ্ছি, তোমার তোমার সাথে আমি খেলাধুলা করতেছি, আনন্দ দিচ্ছি। বললাম তো আমার লাইফটা হয়তো আমি এটা দিয়ে শুরু করছি, কিন্তু আমার শেষটা তো এখানে আমি করতে পারি না এইভাবে। উম, আমার জীবন সঙ্গী হিসাবে একজন প্রয়োজন তো। এই জন্য তুমি বিয়ে করে ফেলতেছো? হ্যাঁ, বিয়ে তোমাকে করতেই হবে। আপনি যখন বিয়ে করছেন ম্যাডামের সঙ্গে,
কত সুন্দর ছোট্ট একটা সংসার সাজাইছেন, ওরকম আমারও তো অনেক আশা আছে। না, আমার জিনিসটা অন্য একজন নিয়ে যাবে, তোমার গাছের আপেল কমলা গুলো কি সুন্দর করে দিলাম, এখন অন্য মানুষে খাবে, এটা তো ভালো লাগতেছে না আমার। স্যার আসলে এটা কখনোই আপনার ছিল না। এটা যদি কখনো আপনার থাকতো, এই আপেল কমলা ফলগুলো এত সুন্দর জিনিস, তাহলে আপনি করে আপনি রাখতেন। তাহলে আপনি ম্যাডামকে ছাড়া আমাকেই জীবন সঙ্গী হিসাবে বেছে নিতেন, ঠিক আছে? কিন্তু আপনি সেটা নেন না, জাস্ট কাজের কিছু সুবিধা দেন, সেই বিনিময়ে আপনি আমার সঙ্গে সবকিছু করেন। উম, এটা বলবো তো তুমি এখন, সেটা তো আমি হ্যাঁ, বুঝতেই পারছি। এটা বলবো না, এটা তো বলতে আপনি আমাকে বাধ্য করছেন স্যার। আমি তো উম, কখনো এই আশাটা করছিলাম না, কিন্তু আজ আমাকে বলতে বাধ্য হলো। আপনি আমাকে শুধু বললাম না, ফ্রিতে সবকিছু করছেন। কেন, তুমি তো জানতাই যে আমি বিবাহিত, আমার ঘরে স্ত্রী আছে, তারপরেও তুমি তাহলে আমার সাথে খেলাধুলা কেন করছো? কিন্তু ওটা করছি অ্যাকচুয়ালি আমি আমার ইচ্ছাই করি নাই, আমার ইচ্ছার বিরুদ্ধে ওটা হয়েছে। আপনি উম, আমাকে কাজের অনেক সুবিধা দিয়েছেন, কাজের প্রতি প্রেশার কম দিয়েছেন, হয়তো উম, আমি সেই ছলে পড়ে আপনার সঙ্গে কিছু খেলাধুলা কিছু টাইম পাস করছি। কিন্তু এটা উম, তো আমার লাইফ না, এটা তো আমি এখানে শেষ করতে পারি না এইভাবে আমার জীবনটাকে। উম, তাহলে হয়তো শুরু তো করছি এভাবে, আমি শেষ তো এখানে এভাবে করতে পারি না। হ্যাঁ, শোনো, তুমি যে বিয়ে করতে যাচ্ছ, তোমার সাথে তো আমি গতকালও খেলাধুলা করলাম, গতকালও তোমার সাথে খেলাধুলা হলো। তাহলে এখন যদি তুমি বিয়ে করো, তোমার হাজবেন্ড যদি এটা বুঝে যায় যে তুমি কারোর সাথে খেলাধুলা করেছো, তখন তোমার হাজবেন্ড তোমাকে কি বলবে? কোনো সমস্যা নেই। আমি, আপনি আমার সঙ্গে কাজে খেলাধুলা করছেন, আমি বাড়িতে যাচ্ছি, যাওয়া মাত্র তো আমার বিয়ে হবে না, কথাবার্তা বলতে হবে, দেখাশোনার একটা ব্যাপার আছে। এক মাস খানিক চলে যাবে, তখন সবকিছু ঠিক হয়ে যাবে। আর আরেকটা কথা হচ্ছে, এখনকার যে সময় সিচুয়েশন, এই সিচুয়েশনে যে কেউ মেরিট আনবিট সবাই একই রকম হয়ে যায়। এত উম, ভালো কিছু কারোর কাছে পাওয়া যায় না, এটা সবাই জানে। উম, কেন, তোমার হাজবেন্ড যাকে বিয়ে করতেছো ও কি জব করে নাকি নাকি বেকার? আমার হাজবেন্ড জব করে, কিন্তু আমি যে ডিপার্টমেন্টে চাকরি করি এটা করে না। কিন্তু আমার হাজবেন্ডের ফ্যামিলিতে অন্য একজন এই ডিপার্টমেন্টে কাজ করে। তারা জানে যে একজন কলিগ, মেয়ে কলিগ হিসাবে সেখানে ডিউটি করলে কি হতে পারে, তাদের একটা আইডিয়া আছে। তারা জানে আমাকে পছন্দ করছে। তাই? জি স্যার, সবকিছু জেনেই তারা আমাকে পছন্দ করছে, আমার ফ্যামিলিতে তারা কথা বলছে। হ্যাঁ, আজকে তো তোমার 16 তারিখ, তো তুমি কয় তারিখে যেতে যাচ্ছ? আজকে এই আমি আগামী বৃহস্পতিবারে ছুটি নিব। তাহলে আর 4 দিন পর। হ্যাঁ, বৃহস্পতিবারে ছুটি নিব, ছুটি 1 মাসের জন্য আমাকে ছুটি দিবেন। উম, ঠিক আছে, আর 4 দিন তো হাতে আছে, আর 4 দিন তোমার সাথে তাহলে অনেক লং টাইম খেলাধুলা করতে হবে। জি না, আমি আর খেলাধুলা করবো না। তাহলে তো তোমাকে ছুটিও দেওয়া যাবে না। না, ছুটি আমাকে দিতে হবে। উম, এই খেলাধুলার বিনিময়ে আমি আপনাকে সঙ্গে অনেক কিছু করছি, উম, অনেক জায়গা আপনি আমাকে নিয়ে গেছেন, আপনি সব চাপ আমি পূরণ করছি। আমার একটা চাওয়া আপনাকে পূরণ করতে হবে, উম, আচ্ছা। বুঝছেন স্যার? আহ, তোমাকে নিয়ে যে ওই দিনাজপুর ঘুরতে গিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, সবকিছু মনে আছে, কেন থাকবে না মনে, বলেন। হ্যাঁ, তখন তুমি ওইখানে, যখন তুমি আর আমি খেলাধুলা করতেছিলাম, তখন তুমি বললা যে স্যার, আমি আর জীবনে কখনো বিয়ে করব না, আপনার সাথে এই এভাবে রকম মজার খেলাধুলা ভিডিও করব, পেতে আনন্দ আমাদের ইউটিউব উপভোগ করব। চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। হ্যাঁ বলছিলাম, কিন্তু আমি তো কখনো এই সমস্ত কিছু করি নাই। ফার্স্ট টাইমে আপনার সঙ্গে করে আমি অনেক আনন্দ পাইছিলাম, অনেক মজা পাইছিলাম। কিন্তু এখন আমি দেখছি এই আনন্দটা পেতে হলে আমাকে সারা জীবনে জীবনসঙ্গী হিসাবে একজনকে বেছে নিতে হবে। হুম। আর সেটা আপনি নয়, সেটা আপনার দিয়ে হবে না। এ কারণে হবে না কারণ আপনার ফ্যামিলি আছে। আমি তো আমার করে আপনাকে নিতে পারি না কখনো, জাস্ট যা কিছু হয় ক্ষণিকের জন্য, আমি তো ক্ষণিকের হুম। জন্য কিছু করতে চাই না। হুম। এই জন্যই আমার বিয়ের প্রয়োজন, বিয়ে আমাকে করতেই হবে। হুম।
তো তোমার দেশের বাড়ি জানি কোথায়? ওই নীলফামারী। হ্যাঁ, নীলফামারী আমাদের দেশের বাড়ি। হুম। ওখানে বিয়ে হবে। আর তোমাদের তাহলে শ্বশুর বাড়ি কোথায়? কাছাকাছি? ওখানে আমাদের এলাকায়। হুম। আচ্ছা শোনো, সমস্যা নেই তো, ঠিক আছে, তোমার ছুটির ব্যবস্থা করে দিচ্ছি, তুমি বিয়ে করো, কিন্তু হুম। তাহলে কালকে সারা রাতটা আমার সাথে কাটাতে হবে। আপনি এই ছুটির জন্য আবার আমাকে শর্ত দিচ্ছেন? আপনার সঙ্গে আবার আমাকে মিট করতে হবে? আহ, দেখো, তোমার বিয়ে যদি হয়ে যায় তারপরে তো আর তোমাকে কখনো আমি পাবো না। বলো, পাবো নাকি? না, না, কখনোই না, কখনোই সম্ভব না। তখন একজনের আমানতকে একজনকে দেয়া যায় না। হ্যাঁ, সেই জন্যই তো আগামীকালকের রাতটা আমি তোমার কাছ থেকে চেয়ে নিচ্ছি, এটাই শেষ। আগামী রাত যদি আপনার সঙ্গে মিট করতে হয় তাহলে এই বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? তুমি যা চাইবে তাই পাবা, যাও। তুমি তো বললা যে আমি বল আমি হ্যাঁ, বলছিলাম স্যার, যেহেতু বিয়ে শাদীর ব্যাপারটা অন্য এক জায়গায় আমার সবকিছু কনফার্ম হয়ে গেছে, আপনি হুম, আর আমার দিকে আর হাত বাড়াইয়েন না। এতদিন যা করছি এখানেই বিরত রাখেন সবকিছু।